অনির্বাণ। সো আজকে এখন ঘড়িতে বাজে 4:10। সো আমি বেরোচ্ছি একটা নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তো গন্তব্য অনেকটা একটা খুব সুন্দর জায়গা, চলো রওনা দেওয়া যাক। শহরটা এখনো ঘুমিয়ে, এই ঘুমন্ত শহরের মাঝ দিয়ে একটা নতুন অ্যাডভেঞ্চারে যাওয়ার আলাদাই একটা মজা। ফাঁকা রাস্তা, ঠান্ডা হাওয়া, এক যেন অনুবদ্ধ অভিজ্ঞতা। এখন আমার গন্তব্য ধুলাগড় টোল প্লাজা। বেরিয়ে পড়েছি ধুলাগড় টোল প্লাজা থেকে। জাস্ট এখানে একটা ব্রিফিং সেশন হলো, তো ব্রিফিং সেশন করেই বেরিয়ে যাচ্ছি। তো সামনে আকাশ রয়েছে, মাঝখানে দুজন রয়েছেন, একজন উইথ পিলিয়ন রয়েছেন আর একটা স্কুটি রয়েছে, দেন আমি। তো টোটাল 5 জন মিলে আজকের এই রাইডটা কমপ্লিট করব। ধুলাগড় টোল পেরিয়ে NH16 ধরে কোলাঘাটের দিকে যাচ্ছি। রাস্তাটা কিন্তু দারুণ। সো ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট পিক স্টপ কোলাঘাট। তো কোলাঘাটে চলে এসেছি, কোলাঘাটে এখন চা খাবো। তো এই আমার পেছনে বাইকের সারি সবাই দাঁড়িয়ে আছে। তো সূর্য উঠে গেছে, তো যতটুকুনি দেখাতে পারবো সেটা দেখাই তোমাদেরকে। ওই দেখো সূর্য উঠেছে। আমরা বর্তমানে NH14 ক্রস করে ভাদুতলা থেকে রামদিকে নিয়েছি। তো এখন থেকে ভাদুতলা থেকে দিচ্ছি লালগড়ের দিকে। শহরের অট্টালিকাগুলোর থেকে সেই ইট পাথর বালির দেওয়ালের চারিপাশ থেকে বেরিয়ে এরকম জায়গায় আসার একটা আলাদাই মজা। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখন আমি নিয়ে নিয়েছি বোঁদে আর গোলাপজাম, দেখতে পাচ্ছ সব খাচ্ছে। এখানে কিছু পাইনি, না পাওয়ার দরুন আমাদেরকে এই সমস্ত খেতে হচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সুন্দর রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতাই কিন্তু আলাদা। ওয়েলকাম টু মুকুটমণিপুর। যত এগোচ্ছি রাস্তায় তত না প্রকৃতির একটা আলাদা সৌন্দর্য খুলে যাচ্ছে। উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। আমরা থাকছি মিলি রিসর্টে, মুকুটমণিপুর। এখন এখান থেকে বেরিয়ে পড়েছি। এখন লাঞ্চটা করব। লাঞ্চ করে তারপর এখান থেকে আমরা ড্যামের ধারে যাব। আমরা লাঞ্চ করে বেরোলাম রিসর্ট থেকে। এখন গন্তব্য মুকুটমণিপুর ড্যাম। অসাধারণ একটা ভিউ। এদিকে হচ্ছে পরেশনাথ মন্দির। আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি, ড্যামটা দিয়ে পরেশনাথ মন্দিরের দিকে যাব। সো চলে এসছি মুকুটমণিপুর ড্যাম। ভিউটা দেখো, ভিউ অফ অসাম। দেখতেই পাচ্ছ ড্যামের ভিউ। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড গরম। তো এখন আমরা বর্তমানে যাচ্ছি শিব মন্দির, পরেশনাথ শিব মন্দিরের দিকে। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। এখন যাচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে। পরেশনাথ মন্দির থেকে ফিরে এখন যাচ্ছি ড্যামের থেকে বাড়ি হোটেলের দিকে। তো এই দেখো তোমরা ভিউটা, এই দেখো এদিক থেকে এসছি আমরা, এই পাশ থেকে ভিউ দেখো। আমরা যদি ড্যামটা ওদিকে আছে, ড্যামের ওদিক থেকে জাস্ট অপোজিটের রাস্তাটা দিয়ে কন্টিনিউশনে আসো, তোমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পারবে। দেখো রাস্তাটা, রাস্তাটা পুরোপুরি এরকম করা আছে নকশা, মানে যেটাকে বলে আলপনা আঁকা আছে। কি সুন্দর আলপনা দিয়েছে পুরো রাস্তাটা। তা আমরা এই দিক দিয়ে ঢুকেছি, ঢুকে ওদিকে দিয়ে আবার ব্যাক করছি। তো যাব এখন ফেরত টুয়ার্ডস রিসর্ট। কোথায় এসছি এবার দেখাই। এতক্ষণ ধরে যে ড্যামটা দেখছিলে সেই ড্যামটা দেখো, এই হলো সেই ড্যাম আমার পেছনে পারবে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ।
তোমাদের ভিউটা শুধু দেখাই, এই দেখো অসাধারণ ভিউ। পাউরুটি আছে, সঙ্গে আছে হচ্ছে ঘি, ব্ল্যাক পেপার, সল্ট, চিনি আছে, এখানে মশলা আছে, লুচি, সঙ্গে আছে ঘুগনি, এখানে আছে চিড়ের পোলাও। খুব সুন্দর দেখতে পাচ্ছ। সো তারপরে আমি দেখাই, এই সাইডে আছে মুড়ি, এখানে আলুর চপ দেখতে পাচ্ছ, এই যে আলুর চপ রয়েছে, এটা হচ্ছে সিমাইয়ের পায়েস দেখাই, এই যে সিমাইয়ের পায়েস, সবই গরম গরম, আর এখানে বয়েলড এগ। সো মুড়ি ঘুগনি অ্যাভেলেবেল, লুচি ঘুগনি অ্যাভেলেবেল, চিড়ের পোলাও অ্যাভেলেবেল। সো যারা এই মিলি রিসর্টে আসতে চাও তাদের জন্য কিন্তু এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশনসটা ডেফিনেটলি আছে। এখন ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে যা যা খাবার দাবার আছে একটু এনজয় করে নিই, তারপর এখান থেকে আমরা বেরোবো হচ্ছে কালাপাহাড়, দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে বিষ্ণুপুর এয়ারড্রোম, জয়পুর ফরেস্ট, দেন ব্যাক টু হোম। তো দেখা হচ্ছে আফটার ব্রেকফাস্ট। আমরা বেরিয়ে পড়লাম মিলি রিসর্ট থেকে। এখন আমাদের গন্তব্য পোড়া পাহাড়। ছেড়ে চলে যাচ্ছি মিনি গোয়াকে, মানে আমাদের মুকুটমণিপুরকে এখন পেছনে রেখে আমরা আগে বেরিয়ে যাচ্ছি। তো গাড়িতে যা দেখাচ্ছে 9:15 বাজে, একদম বলতে পারা যায় সকাল সকাল আমরা একটা অসাধ্য সাধন করতে চলেছি। দেখা যাক সাধন করতে পারি কিনা। দেখো দেখো দেখো, শুধু জায়গাটা দেখো, জায়গাটা দেখো, অসাম অসাম অসাম, এক কথা অনবদ্য। তো যারা আসবে তারা এই জায়গাটাতে অবভিয়াসলি গাড়ি নিয়ে আসার চেষ্টা করো। তো এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এই অ্যাডভেঞ্চার গুলো আলাদাই রকম অ্যাডভেঞ্চার। এই কেলে করেছে, হ্যাঁ গুহায় চলে এসছি দাদা। এতক্ষণ ধরে অফরোড করে আমরা দেখতে পেলে যে দৃশ্যটা দেখানোর জন্য এসছি, সেটা হচ্ছে একটা কেভ। তো এই দেখো হিলটপ পাহাড়ের কেভ। তো আমরা এখন এই কেভের ভেতরে ঢুকবো। হ্যাঁ, এটা আদিম যুগের কেভ নয়, এটা দেখে বোঝা যাচ্ছে যেভাবে কাটা আছে। তো এই কাটাটা কিন্তু মাথায় রেখো, এই কাটাটা কোনো আদিম যুগের কাটা নয়, এটা দেখেই বোঝা যাচ্ছে এগুলো মেশিন দিয়ে কাটা। তো এটা জাস্ট একটা কোনো একটা সার্ভে ফার্ভে করার সময় কোনো একটা হয়তো কেভ মানে গর্ত করে ভেতরে কিছু সার্ভে টার্ভে করছিল বা কোনো নিদর্শন খোঁজার চেষ্টা করছিল, তখন যেটা হয়েছে সেটাকে এরা কেভ বলে দিয়েছে। তো এখন ভেতরে যাই। এখানে কিন্তু শিয়ালের উৎপাত প্রচন্ড পরিমাণে বেশি, ঠিক আছে, মানে রাত হলো মানে শিয়ালে ভর্তি। তো এই যে পাহাড়ের ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ। তো এটা পোড়া পাহাড় হওয়ার পেছনে কারণটা এটাই যে কোনো আগুন ফাগুন লেগে পুরো পাহাড়টা পুড়ে গেছিলো বলতে সেই দাবানল জাতীয় কিছু হয়ে পাহাড়টা পুড়ে গেছিলো, এবং সেই থেকে এটার নাম পোড়া পাহাড় হয়ে গেছে। তো এখন পোড়া পাহাড় থেকে আমরা একটু ওপরের টপ ভিউতে যাব, সেটা পুরোপুরি ক্লাইম্ব করতে হয়, মাউন্টেন ক্লাইম্বিংয়ের মতন অনেকটাই ক্লাইম্ব করতে হয়, ক্লাইম্ব করে উঠবো। তো এটা কেভ ছিল, এটা আর্কিওলজিক্যাল, যতদূর সম্ভাবনা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টস থেকে এটা বানানো, কারণ আমাদের দেখে আমার যেটুকুনি দেখে মনে হলো যে এই কেভটা মানে আদিম যুগে বানানো নয়। তার সাথে আমরা এখন উঠবো কোথায় না হিলটপ ভিউতে। হিলটপ ওঠার জন্য আমরা ওই নিচে ছিলাম, দেখতে পাচ্ছ ওই নিচটাতে ছিলাম, সেখান থেকে উঠবো। এই যে সব নাচছে, তা আসছে। তো এটা হচ্ছে আমাদের রাস্তার ভিউ। আরে বাপ রে বাপ বন্ধুরা, এখন এখান থেকে নামছি, নিচে নামবো একটু যতক্ষণ হাওয়া না লাগছে। আমার এত অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি আমার ব্যাগপত্র লাগেজ সব আনটাই করে সেখান থেকে জামা বের করে আবার জামা চেঞ্জ করলাম, মানে এত আমার কষ্ট হচ্ছিল গরমে। পোড়া পাহাড়ি ক্রস করে এসে ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা বর্তমানে যেখানে ঢুকছি দ্যাট ইজ আওয়ার বিষ্ণুপুর টাউন। আশা করি সবাই বুঝতেই পেরে গেছো যে বিষ্ণুপুরে ঢুকেছি যখন, তার মানে কোথায় যাচ্ছি।
জয়পুর ফরেস্টে। লিটারালি যা গরম আর রোদের তেজ, মানে পাগল হয়ে গেছি, এত রোদের তেজ। লাল মাটির দেশে ধুলো, লাল মাটির ধুলো খেতে খেতে আমরা চলেছি বিষ্ণুপুর এরোড্রম। সেরা লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে, সেরা লেভেলের, কান্ট ইমাজিন, সেরা লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। এই অ্যাডভেঞ্চার গুলো লাইফ টাইমে একবারই হয়। প্রথমবারের অভিজ্ঞতা দ্বিতীয়বার হবে না, প্রথমবারেরটা প্রথমবারই। এখন আছি বিষ্ণুপুরের ব্রিটিশ এরোড্রোমে, যেটা জয়পুর ফরেস্টের ঐতিহ্য, ব্রিটিশরা তৈরি করে গেছিল। বিশাল বড় একটা এরোড্রোম, এখানে বিশাল মজা হচ্ছে। তো এখন আমরা এখান থেকে একটু রেস্ট ফেস্ট নিয়ে এখান থেকে আমরা যাব লাঞ্চের জন্য। বন্ধুরা, আমরা এখন জয়পুর এরোড্রোম থেকে, বিষ্ণুপুর ফরেস্টের এরোড্রোম থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। তো এখন সকল কোনো গন্তব্য নেই, এখন গন্তব্য একটাই, ঘর। তো এখন যাচ্ছি আমাদের মেন রোডের দিকে, এবং সেখান থেকে বিষ্ণুপুর ফরেস্ট হয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো দেখা যাক, আর দেরি করব না, অনেকটা আমাদের দেরি হয়ে গেল। লাল মাটির ধুলো খেয়ে এখন বর্তমানে যে রাস্তায় আছি, আশা করি জায়গাটা দেখে তোমরা চিনতেই পারছো যে রাস্তাটা কোন রাস্তায় আছি। সো দিস ইজ দ্য ফেমাস জয়পুর ফরেস্ট। সো গাড়ির কাটা 80 ছুঁয়ে গেছে। তো জয়পুর ফরেস্ট দিয়ে আমি আমার টিনটিনকে নিয়ে এগিয়ে চলেছি। আমরা জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে যেখানে দাঁড়িয়েছিলাম, বনলতা রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম এই বনপলাশি রেস্টুরেন্টে। তো এখানে আমাদের খাওয়া হয়ে গেছে, সব প্যাকিং ট্যাকিং কমপ্লিট। তো এখন এখান থেকে আফটার লাঞ্চ আমরা এখন বেরোবো, বেরিয়ে স্ট্রেট সোজা দাঁড়াবো হচ্ছে ডানকুনিতে। তোমরা বনপলাশিতে আসতে পারো, খাবার দাবার খুবই ভালো। সো বন্ধুরা, 630 কিলোমিটারের জার্নি ক্রস করে সবে ঘরে ঢুকলাম। আমি আমার গাড়ি ফাড়িগুলোকে আনপ্যাক করে নিয়েছি, গাড়িতে যা যা জিনিসপত্র ছিল। এখন বাজে 8:30। তো ডানকুনি টোল প্লাজায় বেশিক্ষণ দাঁড়াইনি, তাই ওখানে ভিডিও করতে পারিনি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো, আর টিনটিনের সঙ্গে এরকম আরও অ্যাডভেঞ্চারাস রাইড দেখতে হলে চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অ্যাডভেঞ্চারাস রাইডে। তো সেটা বলার আগে আমি একটাই কথা বলতে চাই, 1 মার্চ আমি যাচ্ছি রাঙিয়ে দাও ইভেন্টে। তো আশা করি ওখানে অনেকের সঙ্গেই দেখা হবে। তো চলো, আজকের মতন এটুকুনি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 1 মার্চ।